হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে পার্ট 2। আমরা শুরু করেছি স্ট্যাটিক জিকের সিরিজ। তো ক্লাসিক্যাল আর ফোক ডান্স থেকে শুরু করেছি। সব কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আর বেশিরভাগই আমি যেটা নিয়ে চলে আসছি এখানে সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেরই দেওয়া আছে এখানে। তো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডিফেন্স সবগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। তো আমাদের এটা পার্ট 2। তো এভাবে কন্টিনিউ আমরা চালাবো। তো ফার্স্ট কোশ্চেনে আমি যদি চলে যাই, আমাদের 10 পর্যন্ত হয়ে গেছিল। তো ফার্স্ট কোশ্চেনে যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের সাথে যুক্ত আছে কোন ডান্সটা? তো আমরা এখানে হিমাচল প্রদেশের, আমি স্ট্যাটিক জিকে হিসেবেও চলি, অনেকেরই হয়তো জানা নাও থাকতে পারে। তো হিমাচল প্রদেশের যে ক্যাপিটাল, রাজধানী কি হয়ে যাবে? সিমলা হয়ে যাবে। ঠিক আছে, সিমলা। তাহলে হিমাচল প্রদেশের সাথে যুক্ত না কোন, বলতে গেলে কোন ডান্স ফর্মটা আছে যেটা কিনা হিমাচল প্রদেশের সাথে যুক্ত? তো এখানে আমাদের হয়ে যাবে ধামান। ধামান হয়ে যাবে হিমাচল প্রদেশের একটা ডান্স। ঠিক আছে, এটা হিমাচল প্রদেশ হয়ে যাবে অ্যান্সার আমাদের। তবে এখানে যদি হিমাচল প্রদেশের মধ্যে আরও কতগুলো যদি ডান্স আমরা দেখি, তো এক হয়ে যাবে নটি। নটি হয়ে যাবে। তারপরে যদি আরও দেখি ডাঙ্গি, ডঙ্গি ডান্স, ডাঙ্গি ডান্স। ঠিক আছে। আচ্ছা, রফ ডান্স যেটা আছে, রফ ডান্স, এটা কিন্তু কোথায় হয়ে যাবে আমাদের? যদি দেখি, রফ ডান্স হয়ে যাবে আমাদের কাশ্মীরে। রফ ডান্স কিন্তু কাশ্মীরের হয়। আর ফাগুয়া ডান্স যদি বলি, ফাগু ডান্স, তো এটা হয়ে যাবে আমাদের ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডে হয়ে যাবে ফাগু ডান্স। আর কোলি ডান্স যদি দেখা হয়, সেটা হয়ে যাবে গোয়াতে। কোলি ডান্স হয়ে যাবে গোয়া। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে ধামান। ধামানটা হয়ে যাবে হিমাচল প্রদেশের একটা ফোক ডান্স। ঠিক আছে, নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাই। আচ্ছা, বরগীত। বরগীত একটা হচ্ছে মিউজিক্যাল কম্পোজিশন। এটা ইউজ হচ্ছে কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে? কোন ক্লাসিক্যাল ডান্সের মধ্যে বরগীত মিউজিক্যাল কম্পোজিশনটা ব্যবহার করা হয় বা ইউজ করা হয়? তো বরগীত যে আছে, এটা হয়ে যাবে উত্তর আমাদের সাট্রিয়া। সাট্রিয়া একটা ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স কোথাকার? আসামের। আসামের ক্লাসিক্যাল ডান্স। এখানে বরগীত মিউজিক্যাল কম্পোজিশনটা ব্যবহার করা হয়। ভারতনাট্যম যদি দেখি, এটা হয়ে যাবে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। কথক উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হয়। মণিপুরি তো আমরা জানাই আছে, মণিপুরেই ক্লাসিক্যাল ডান্স হয় এখানে। ঠিক আছে, তো এগুলো জিনিস বোঝা যাবে এখানে, নর্মাল আছে। আচ্ছা, তবে এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু জানে নিতে হবে। ঠিক আছে, যে এই যে ক্লাসিক্যাল, যেটা বর্গের যে মিউজিক্যাল কম্পোজিশন আছে, এই কম্পোজিশনটা কে করেছিল? কম্পোজিশনে যে ফার্স্ট করেছিল সেটা নাম যদি আমরা দেখি, তো শ্রীমান্তা, শঙ্করদেব আর মাধবদেব। ঠিক আছে, কি কি হয়ে যাবে নাম? শ্রীমান্তা, শ্রীমন্তা, শ্রীমান্তা, শ্রীমান্তা শঙ্করদেব। কি হয়ে যাবে? শঙ্করদেব, শঙ্কর দেব, শ্রীমন্ত শঙ্করদেব। আরেকজন আছে, নাম হচ্ছে মাধবদেব। ঠিক, মাধব, মাধবদেব। তাহলে বরগীত মিউজিক্যাল কম্পোজিশন যে করেছিল, কে করেছিল? শ্রীমন্তা শঙ্করদেব আর মাধবদেব। ঠিক আছে, তো এই দুজন মিলে করেছিল। আর প্রথম যে এই যে সাট্রিয়া যে মিউজিক, এটা যে ক্লাসিক্যাল ডান্সটা আছে, প্রথম যে যিনি কিনা ইন্ট্রোডিউস করেছিল এই ডান্সটা, সে নাম হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবই হবে। ঠিক আছে, এর নাম আমরা যদি বলি মহাপুরুষ শঙ্করদেব বলতে পারি। মহাপুরুষ শঙ্করদেব। ঠিক আছে, তো মহাপুরুষ শঙ্করদেব হয়ে যাবে। এক সেকেন্ড,
তো মহাপুরুষ শঙ্করদেব আমাদের হয়ে যাবে, ঠিক আছে, মহাপুরুষ শঙ্করদেব। ঠিক আছে, পরের প্রশ্নতে আমরা চলে যাই। পরের প্রশ্নটা যদি আমরা ভালো করে একটু পড়ি, দেখে নাও। দ্য ওমেন অফ হুইচ ট্রাইব পারফর্ম দ্য ট্রেডিশনাল ফোক ডান্স কল চাকরি। তো এখানে তো এই যে চাকরি যে আছে, চাকরি এটা কিন্তু একটা ফোক ডান্স। কি আছে এটা? ফোক ডান্স। এই ফোক ডান্সটা কোন ট্রাইবের ওমেন কি করে পারফর্ম করে? তো আমরা দেখে নেব কঞ্জার। কঞ্জার একটা ট্রাইব, তাই না? কাঞ্জার ট্রাইব, কাঞ্জার ট্রাইব যে আছে, এই এই ট্রাইবেরই ওমেন কি করে চাকরি ডান্সটাকে পারফর্ম করে। ঠিক আছে, তো এটা নর্মাল প্রশ্ন ছিল আমাদের, এখানে ওরকম সেরকম কিছু নেই। আর এখানে গোন্ড ট্রাইবও আছে। গোন্ড ট্রাইব যদি আমরা দেখি, গোন্ড ট্রাইব এর গোন্ড ট্রাইব যে করে কর্মা ডান্স, কর্মা ডান্স, এরা করে কর্মা ডান্স। ঠিক আছে, তাহলে মনে থাকবে। এর পরের প্রশ্নতে আমি চলে যাই। কুচিপুড়ি ডান্স, এটা কিন্তু একটা ক্লাসিক্যাল ডান্স। কুচিপুড়ি ডান্স ফর্ম অরিজিনেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া। তো কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে অরিজিনেটেড হয়েছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ থেকে অরিজিনেট হয়েছে। এখন অন্ধ্রপ্রদেশের যে ক্যাপিটাল আছে অমরাবতী, অমরাবতী আছে। তো অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি ডান্সের কি হয়েছে? অরিজিনেট হয়েছে। আসলে অন্ধ্রপ্রদেশের মধ্যে একটা ভিলেজ আছে, ভিলেজটার নাম হচ্ছে কি? কুচেলাপুরম। কি নাম আছে? কুচেলাপুরম, কুচেলাপুরম। ঠিক আছে, কুচেলাপুরম। তো কুচেলাপুরম থেকেই কুচিপুড়ি নামটা আসছে অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, এটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী যদি লখনৌ হয়ে যাবে। আর এখানে কিন্তু কথক চলে, কথক, কথক ক্লাসিক্যাল ডান্স। কেরালাতে দুটো ক্লাসিক্যাল ডান্স আছে, মোহিনীঅট্টম, কথাকলি। আবার আসামে সাট্রিয়া চলে, সাট্রিয়া হয়ে যাবে। পরের প্রশ্নতে আসি। হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফোক ডান্স ডাজ নট বিলং টু দ্য স্টেট অফ মিজোরাম? মিজোরামে বিলং করে না। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি একটু ভালো করে, চেরাও, চেরাও কিন্তু এটা মিজোরামেই হয়। ঠিক আছে, চাইলাম, চাইলাম ডান্স এটাও একটা মিজোরামেই হয়। জ্যাংতালাম এটাও মিজোরামের মধ্যেই হয়। ঠিক আছে, কিন্তু মুন্ডারি, মুন্ডারি ডান্স কিন্তু মিজোরামে হয় না। আসলে মুন্ডারি এটা উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলোতে হয়। ঠিক আছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঠিক আছে, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলোতে মুন্ডারি ডান্স হয়। ঠিক আছে, পরের প্রশ্নতে আসি। ফোক ডান্স হোজাগিরি, হোজাগিরি যে ফোক ডান্সটা আছে এটা অরিজিনেটেড হয়েছে কোন পার্ট থেকে? ইন্ডিয়ার। ইন্ডিয়ার যদি আমরা দেখি নর্থ ইস্ট, ইন্ডিয়ার নর্থ ইস্ট, নর্থ ইস্টের মধ্যে একটা স্টেট আছে যেটার নাম হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা। তো ত্রিপুরাতে কিন্তু হোজাগিরি ডান্সটা হয়। তো নর্থ ইস্টের ত্রিপুরা থেকে হোজাগিরি ডান্সটা, ফোক ডান্সটা অরিজিনেটেড হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নতে আসি। মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ হিন্দু গড? মোহিনীঅট্টম যেটা আছে একটু আগে বললাম, সেটা হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স, কেরালার ক্লাসিক্যাল ডান্স। তো এই যে মোহিনীঅট্টম ক্লাসিক্যাল ডান্সটা আছে এটা কিন্তু বিষ্ণু, কি আছে? গড যা আছে বিষ্ণু, বিষ্ণুর সাথে যুক্ত আছে, অ্যাসোসিয়েটেড আছে মোহিনীঅট্টম ডান্সটা। ঠিক আছে, তো বিষ্ণুর সাথে এটা রিলেটেড আছে। এবার আমি যদি বলি কথাকলি, আসলে কেরালার মধ্যে আরেকটা হয় যেটা হচ্ছে কথাকলি, কথাকলি, কথাকলি যে ডান্স আছে এটা কিন্তু গড কৃষ্ণার সাথে, গড কৃষ্ণা, গড কৃষ্ণার সাথে যুক্ত আছে। ঠিক আছে, আমরা যদি দেখি মণিপুরি, ঠিক, কি আছে? মণিপুরি। তো মণিপুরি এটাও কিন্তু এখানে এর যে মণিপুরি ডান্সের যে থিম রাখা হয়েছে সেটা হচ্ছে লাভ স্টোরিজ অফ রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ লাভ স্টোরির ব্যাপারে রাখা হয়েছে, রাধা কৃষ্ণ, রাধাকৃষ্ণর লাভ স্টোরির ব্যাপারে
আমরা মণিপুরি ডান্সের মধ্যে দেখানো হয় বা থিম রাখা আছে। এবার যদি আমরা কুচিপুড়ি আমরা জানি অন্ধ্রপ্রদেশ হয়। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ডান্স। এখানেও গড কৃষ্ণার সাথে অ্যাসোসিয়েটেড আছে। গড কৃষ্ণার সাথে কুচিপুড়ি অ্যাসোসিয়েটেড আছে। এরপরে যদি আমরা দেখি এখানে এক তো হচ্ছে উড়িষ্যি যে ডান্সটা হয় উড়িষ্যি, এটা হিন্দু গড শিবা আর সূর্যার সাথে রিলেটেড আছে। হিন্দু গড যে আছে কি শিবা অ্যান্ড কি সূর্যা, এর সাথে সম্পর্ক আছে উড়িষ্যা ডান্স। ঠিক আছে, তাহলে মনে থাকবে। তো মোহিনীঅট্টম যে আছে গড বিষ্ণুর সাথে সম্পর্কিত আছে। কথাকলি গড কৃষ্ণর সাথে সম্পর্কিত আছে। মণিপুরি রাধাকৃষ্ণের লাভ স্টোরি দেখানো হয়। তারপর কুচিপুড়ি গড কৃষ্ণের সাথে আছে এখানেও। উড়িষ্যি হিন্দু গড যে আছে শিবা আর সূর্যা এর সাথে সম্পর্কিত বা অ্যাসোসিয়েটেড আছে। ঠিক আছে, পরের প্রশ্নতে আমরা আসি। ঘুমার ডান্স ফর্ম ওয়াজ ডেভেলপড বাই হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস টু ওয়ার্শিপ গডেস সরস্বতী। তো এখানে ঘুমার যে ডান্সটা আছে কোন ডেভেলপ করেছিল কোন ট্রাইব? তো আমরা এখানে জানি ভিল। সাধারণত ভিল যে ট্রাইব আছে ভিল ট্রাইবই কিন্তু এখানে ঘুমর ডান্সকে এখানে ডেভেলপ করেছে। ঠিক আছে, টু ওয়ার্শিপ সরস্বতী গডেসকে পূজা করার জন্য। ঠিক আছে, ভিল ট্রাইব আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে ভিল ট্রাইব। নেক্সট প্রশ্নের মধ্যে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন পারকিউশন ইনস্ট্রুমেন্ট ইউজড ইন দ্য পারফরমেন্স অফ মোহিনীঅট্টম ডান্স? আচ্ছা, মোহিনীঅট্টম বলে দিলাম একটু আগে যে কেরালার ডান্স। এটা কি হবে? কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স। মোহিনীঅট্টম ডান্স যখন করা হয় তখন কিন্তু যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে ইডাক্কা একটা ইনস্ট্রুমেন্ট আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মোহিনীঅট্টম ডান্সের সময় এটা ইউজ করা হয়, তখন বাজানো হয়। নেক্সট প্রশ্নের মধ্যে যদি দেখি, হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ডান্স ইজ রিফার্ড অ্যাজ দ্য ডান্স অফ দ্য স্টোরি টেলার? কোন ক্লাসিক্যাল ডান্সকে আমরা বলে থাকি ডান্স অফ স্টোরি টেলার? ডান্স অফ স্টোরি টেলার, সেটা কিন্তু আমরা দেখে নেব কথক যে আছে এটা কিন্তু উত্তরপ্রদেশে করা হয়। উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স, সেখানে এটাকে এই ডান্সকে বলা হচ্ছে স্টোরি টেলার, ডান্স অফ দ্য স্টোরি টেলার কথক। উড়িষ্যি আমরা জানি উড়িষ্যার মধ্যে হয়, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হবে, আর কথাকলি কেরালার মধ্যে হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট পার্টে আমরা পরের কোশ্চেনগুলো দেখে নেব। থ্যাংক ইউ।